নমস্কার বন্ধুরা, সুস্মিতাস ক্রিয়েশন থেকে আমি আবার সুস্মিতা এসেছি। আজকে কিন্তু সেই বসন্তের যে রঙের সিরিজের ভিডিওগুলো শুরু করেছিলাম, আজকে সেই রঙের সিরিজের আজকের কিন্তু অনেকের প্রিয় রং, সেই রং দিয়ে আজকের ভিডিওটা করছি। সেটা হলো পিঙ্ক। পিঙ্ক কালারের যত শাড়ি আছে আমি দেখাচ্ছি, পরপর দেখতে থাকুন। শাড়ির মেটেরিয়াল ডিফারেন্ট হবে, শুধু রংটা সেম। হ্যাঁ, এটাই হলো আজকের ভিডিওর বৈশিষ্ট্য। এইটা হলো একটা পিচ পিঙ্ক কালারের শাড়ি, কোটা প্যাটার্নে বোনা চাঁদেরি শাড়ি। আর এটা হচ্ছে বর্ডারটা উইভিংয়েই আছে, জরির একটা স্ট্রাইপস গেছে। তার উপরে আমরা যেটা কাজটা করেছি হ্যান্ড ওয়ার্ক, সেটা হচ্ছে একটা অ্যাপ্লিক আছে এবং জরি দিয়ে এমব্রয়ডারি, এবং ওই কাপড়ের অংশটা অ্যাপ্লিক ফুলগুলো। এই যে দেখুন শাড়িটা কি সুন্দর লাগছে, কি স্লিক এবং এলিগেন্ট একটা প্যাটার্ন। এই যে এটা যে কোনো অনুষ্ঠানে কিন্তু পরার মতন, হালকা একটা ওজনেরও শাড়ি, হালকা কাজেরও শাড়ি, কিন্তু শাড়িটা দেখতে খুব এলিগেন্ট। এই শাড়িটা এই যে পুরো পরলে কেমন লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। পুরোটাই এরমভাবে গেছে, বর্ডার ধরে পুরো এই কাজটা গেছে দুদিকেই, আঁচলে এটা ঘুরে গেছে কাজটা। আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি। এটা হলো কাজটা, খুব সুন্দর এবং খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা কাজ হয়েছে, শাড়িটা যেরকম সেই অনুযায়ী। দেখুন আমি পরে আছি, বুঝতে পারছেন, খুব হালকা এবং সুন্দর শাড়ি। এটা গেল প্রথম শাড়িটা। এবার দ্বিতীয় শাড়িটা হলো যেই শাড়ি ছাড়া আমাদের চলে না, মানে ওয়ার্ড্রোবে এখন একাধিক জমছে যেই শাড়ি, সেটা হলো লিনেন। লিনেনের মধ্যে জামদানি। এই যে আঁচলটা এরকম গেছে জরি দিয়ে বুটা, আর মিষ্টি পিঙ্ক রঙের উপরে জামদানি জরি দিয়ে চওড়া বর্ডার, মানে বেশ কিছুটা চওড়া আর কি, তাই হিসাবে বলছি, স্কার্ট বর্ডারের মতো চওড়া না। এইটা হলো শাড়িটা, একদম পিঙ্ক কালারটা নিশ্চয়ই খুব ভালো বুঝতে পারছেন, একদম পছন্দের রং, সুন্দর পছন্দের একটা পিঙ্ক রং। কাউকে এগুলো গিফটও করতে পারেন, এত মিষ্টি একটা রঙের শাড়ি, যে কাউকে চোখ বন্ধ করে গিফটও করা যেতে পারে, নিজেরাও পরা যেতে পারে। এটা মানে আবির পিঙ্ক বলতে পারেন। সামনে যে দোল আসছে, তার যদি কোনো অনুষ্ঠান থাকে, সেখানে এই রঙের শাড়ি পরলে কিন্তু খুব ভালো হবে। শুধু হলুদ আর সবুজই কিন্তু বসন্তের রং না, এটা কিন্তু সেই আবির পিঙ্ক কালার। এরপর দেখাচ্ছি আর একটা পিঙ্ক শাড়ি, সেটা একটা বেনারসি শাড়ি, তার মধ্যে কিন্তু কাজ করা আছে, হ্যান্ড ওয়ার্ক। এটা হচ্ছে জরির বর্ডার, এই যে পুরো উইভিংয়ের উপরে একটা জরির বর্ডার গেছে, আর এই যে কাজটা বিভিন্ন কালার্ড সিকুয়েন দিয়ে করা, কালার সিকুয়েন এবং কিছুটা সুতোর কাজ আছে। এই ফুলের বোকে বিভিন্ন জায়গায় ছড়ানো আছে শাড়ির। এইটা হলো শাড়িটার লুক। এই যে দেখুন কি সুন্দর মিষ্টি একটা রং, এত মিষ্টি একটা রং এই শাড়িটার, সেই অনুযায়ী কিন্তু প্রাইস নয়। পুরোটা হ্যান্ড ওয়ার্ক এবং জরির শাড়ি একদম। এটা হচ্ছে ক্রেপ শাড়ি, হ্যাঁ, ক্রেপ বেনারসি, তার উপরেই হ্যান্ড ওয়ার্ক করা আছে, এরমভাবে গেছে পুরোটা। আর এইটা হলো আঁচলের অংশে যে জরি স্ট্রাইপসটা গেছে, এবং পুরো শাড়িতে এই বর্ডার দেওয়া আছে প্যাস্টেল শেডের একটা গ্রেইশ ব্লু। আর এর ব্লাউজ পিসটা এক কালারের ওই পিঙ্ক রং, ঠিক আছে। এইটা হলো পুরো শাড়িটা। যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলুন, এগুলো সবই কিন্তু সিঙ্গেল পিস। আমাদের বুকিং নাম্বার হলো 9830656357। এরপর যে শাড়িটা দেখাচ্ছি সেটা খুব সোবার, যে কেউ পরতে পারে, মা এবং বয়স্ক মানুষ এবং কম বয়সী, মাঝবয়সী সবাই পরতে পারে। এর রংটা এবং কাজের ধরনে এটা একদম একটা হালকা সুপারনেট শাড়ির উপরে, এবং সিল্ক সুপারনেট, কটনের না, তার উপরে অ্যাপ্লিক করা হয়েছে সেলফ কালার দিয়ে, এবং অ্যাপ্লিকগুলো এই যে এমব্রয়ডারি করে কিন্তু ভিতরে এগুলো ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে। হ্যাঁ, এমব্রয়ডারি প্লাস অ্যাপ্লিক, শুধু অ্যাপ্লিক না। এই যে রংটা দেখুন,
কি এবার গরমকালে একটা খুব শান্তি আসছে না এটা দেখে? গরমের একটা শাড়ি হিসাবে এটা, যেমন মেটেরিয়ালটা হালকা, তেমনি শাড়ির রংটাও খুব সুন্দর। হালকা একটা পিচ পিঙ্ক কালার, আর একটা ক্রস কালার মানে মতো আছে একটু, মানে একটা তসর আর পিঙ্ক মিলিয়ে এই রংটা তৈরি হয়েছে। এর নিচের কুচিতে, এই নিচের অংশেতে স্কার্ট বর্ডারের মতো করে এই অ্যাপ্লিক কাজটা গেছে, বাকিটা প্লেন। আর তার পরের অংশটা পুরোটাই এই জাল কাজটা পুরোটাই এখানে করা আছে। যার যেটা পছন্দ হচ্ছে বারবার বলছি 9830656357 এই নাম্বারে বুক করবেন। এটা হলো এর ব্লাউজ পিস। ঠিক আছে, কাজটা বোঝা গেল? আমি আরেকবার দেখিয়ে দিই। এইটা হলো পুরো কাজটা। এরপর যেটা দেখাবো সেটাও হাতের কাজ, এটাও একটা পিচ পিঙ্ক কালারের উপরে। এই যে এটাও একটা পিচ পিঙ্ক কালারের উপর বুলিয়ান স্টিচ দিয়ে, এই যে বুলিয়ান স্টিচ দিয়ে সুন্দর ফুলের তোড়া করা হয়েছে, আর বর্ডারটা এরমভাবে গেছে, সব হ্যান্ড এমব্রয়ডারি পুরো বর্ডারটা এইভাবে গেছে, আর বুলিয়ান স্টিচের এই ফুলের বোকেগুলো জায়গায় জায়গায় আছে। এটাও একটা ক্রেপ শাড়ি। এটা হলো পুরো শাড়িটার লুক। এইগুলো ফল ভীষণ ভালো, পরে আরাম, এবং বুলিয়ান স্টিচের এখন খুবই ডিমান্ড, ওই জন্য এই শাড়ির থানগুলোতে এগুলো করা হয়েছে। এটাও একটা পিচ পিঙ্ক কালার। এই যে এর ব্লাউজ পিসটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো ব্লাউজ পিস, যার হাতে এই কাজটা আছে এবং পিঠে এই কাজটা আছে। পিঠে কিন্তু পুরো কাজ করা আছে ব্লাউজের। এগুলো সব সিঙ্গেল পিস করা হয়, প্রচুর করা হয় না, একটা একটা করেই করা হয়, যাতে আপনার শাড়িটাই একমাত্র শাড়ি হয় যেটা আপনি পরতে চান। এরপর আর একটা দেখাচ্ছি গুজরাটি স্টিচ। গুজরাটি স্টিচের শাড়িটা মাল্টি কালার গুজরাটি স্টিচ করা হয়েছে, 5টা রং দিয়ে উপরে, মানে চারদিকেই বর্ডারটা গেছে, একটা চওড়া বর্ডার, মাঝখানে বুটা গেছে। এরকম এই এক রঙের সুতো দিয়ে গুজরাটি স্টিচ বেশি করতে চায় সবাই, কারণ বারবার এই সুতো বদলানো কিন্তু ভীষণ সমস্যা, ওই জন্য ওরা চায় যে সবসময় এক রঙের সুতো দিয়ে করি। সেখানে 5টা রং ব্যবহার হয়েছে, মানে বুঝেছেন? এমনিই গুজরাটি স্টিচ খুব খাটনির, তার মধ্যে যদি এটা করা হয় তো আরও খাটনি বেড়ে যায়, কিন্তু তাও এটা আমরা করেছি যাতে শাড়িগুলো একটু অন্যরকম হয়। হ্যাঁ, তো এই শাড়িটা এরকমভাবেই গেছে। এটা আর্ট সিল্কের উপরে আছে, আর্ট ব্যাঙ্গালোর সিল্কের উপরে এই গুজরাটি স্টিচের শাড়িটা আছে। যার ভালো লাগছে, গুজরাটি স্টিচের ভীষণ ডিমান্ড, সবাই পরতে চায় গুজরাটি স্টিচের শাড়ি। যার ভালো লাগছে এই শাড়িটা কিন্তু এখনই বুক করে নিন, আর ফেলে রাখবেন না। আর সব শেষে আমাদের বাংলার তসর এবং জামদানি। এই শাড়ির সাথে আপনাদের এখন সবারই পরিচয় হয়ে গেছে। আমার কাছে যেই কালেকশনটা আছে আমি দেখাচ্ছি। তসর এবং জামদানি, একদম পিচ পিঙ্ক কালার, তার উপরে এই অফ হোয়াইট দিয়ে পুরো জামদানি কাজটা করা আছে, গায়ে বুটি আছে, এবং আঁচলটা এরকম। এটার মানে কোনো ওজনই নেই, এটা যদি এক পাল্টা করে পরা হয় বুঝতে পারবেন এর কোনো ওজন নেই। কি সুন্দর! এগুলো কিন্তু পিওর তসর, এর মধ্যে কোনো মিলাওয়াট নেই, সুতোয় কোনো মিলাওয়াট নেই। কোথাও যদি খুব কম দামের কিছু পেয়ে যান তাহলে কিন্তু জানবেন ওর মধ্যে গোজামিল দেওয়া আছে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু পিওর তসর, একদম হালকা, মানে এটা আজীবন কাল থাকবে। তসর শাড়ি কিন্তু চট করে নষ্ট হয় না। দেখবেন আপনার কারোর যদি মায়েরদের পুরনো তসর শাড়ি থাকে, দেখবেন শাড়িগুলো যেমনকে তেমনই আছে, আমরা বার করে পরলেই পরা হয়ে যায়। এই হলো সেই তসর শাড়ি যেগুলো প্রচুর হয়েছে, বোনা হয়েছে জামদানি দিয়ে তসরে। এটা মানে আমাদের জন্য কিন্তু খুব পছন্দের একটা শাড়ি হওয়া উচিত, আর যে কোনো অনুষ্ঠানে আমরা এগুলো পরতেই পারবো। তো আজকে পিঙ্ক কালারের উপরে শাড়িগুলো দেখালাম। এই বুকিং নাম্বারটা আর একবার বলে দিচ্ছি, 9830656357। এই নাম্বারে যেটা পছন্দ হচ্ছে ফটাফট বুক করে ফেলুন। আর হচ্ছে শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন, আপনাদের ফিডব্যাক আমার খুব প্রয়োজন। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সুস্মিতাস ক্রিয়েশন পেজটাকে ফলো আর লাইক করে রাখুন।
নমস্কার।